আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ, প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের কাছে চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন FS আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল। তো ভাই, আপনারা জানেন প্রতি সকালে কম বেশি কয়েকদিন ধরে ভিডিও ছাড়ছি, এই কারণে যেহেতু এখন শীতকাল, এখন ঠান্ডা, সকালবেলায় অতিরিক্ত কুয়াশা হয়, সেটাকে মানুষের কাছে তুলে ধরি সাবধানের জন্য। তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি, যে যেখান থেকে আছেন আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভাই, আজকে শুক্রবার, গতকালকে যে গালটা চলে গেছে সেটা ছিল বৃহস্পতিবার। তো গতকালকে যে ঘটে গেছে, মানে বৃহস্পতিবারের দিন, মানে এতটা কুয়াশা ছিল আর আকাশ পুরো একদম মেঘলা হয়েছিল। এখনও আকাশ মেঘলা হয়ে আছে, যে চিত্রটা দেখেন, আকাশ মেঘলা হয়ে আছে। তো ভাই, রাস্তা তো শিশির, দেখেন রাস্তা ভিজে আছে, শিশির দেখেন, পুরো রাস্তা ভিজে, দেখেন ঠান্ডা, মানে এতটা ঠান্ডা পড়েছে। আপনারা জানেন এখন মোটামুটি 16-17 ডিগ্রি চলছে হরিয়ানা, রাজস্থানে, এসব এলাকাতে 3-4 ডিগ্রি চলছে। তার মানে এত ওদিকে ঠান্ডা। আর আমাদের এই হুগলি জেলার কথা বলছি, আমি ফুরফুরা শরীফের কথা বলছি। এই ফুরফুরা শরীফে দেখেন ঠান্ডা তো, অথচ দেখেন পুরো আকাশ মেঘলা হয়। দেখেন কী সুন্দর একটা নদী, দেখেছেন কী সুন্দর একটা নদী, পুকুর, এই দেখো, নদী তো নয় পুকুর, মানে নালা আছে, এই দেখো কত সুন্দর পুকুর। আর এই দেখেন, এটা হলো হাইসা পাড়া মল্লিক বাড়ি, ওই একটা মসজিদ, আপনারা জানেন মসজিদটা, আপনাদের কাছে শর্টে সারি। এই দেখেন, এটা হলো ফুরফুরা শরীফের রাস্তা, এই রাস্তাটা হলো ফুরফুরা শরীফের রাস্তা। আর এই রাস্তাটা হলো উজুল থেকে যে আসে রাস্তা, এটা হলো এটা হলো খামার। তো এই জন্যে আমি আপনাদেরকে ভিডিওটা করলাম এই কারণে। তো যেহেতু গতকাল, এখন অবধি আকাশ মেঘলা হয়ে আছে, আর রাস্তা পুরো একদম দেখো, যেমন শিশিরে, মানে পানি, গতকাল রাতে কিন্তু পানি হয়েছে, ঝিমঝিম করে পানি হয়েছে। হয়তো অন্য এলাকাতে হয়েছে বলতে পারবো না, অন্য এলাকায় শুনছি বলে বৃষ্টি হয়েছে, কিন্তু এই ফুরফুরা শরীফে বৃষ্টি হয়েছে, ওরকম বৃষ্টি হলে হালকা বৃষ্টি হয়েছে। এই দেখা গাড়ি আসছে। তো আপনাদেরকে কি বলবো আমি, তো রাস্তাগুলো পুরো জাম হয়েছে। এখন আপনারা বলেন এই ঠান্ডাকাল, একে তো মানুষ ঠান্ডাকালে মানুষ জড়সড় হয়ে যাচ্ছে, তবু মানুষ সোয়েটার জ্যাকেট কোট গায়ে দিয়ে মানুষেরা রাস্তাতে বেরোচ্ছে, যাচ্ছে, কাজকাম মানুষেরা করছে। আপনারা সে জানেন কাজকাম না করলে সংসার কীভাবে চলবে। তো দেখেন পুরো রাস্তা একদম পুরো ভিজে আছে, দেখেন পুরো ভিজে আছে, রাস্তা পুরো ভিজে, দেখেছেন? এই দেখেন কুয়াশা, দেখেছেন? আর আকাশ তো পুরো মেঘলা হয়েছে, দেখেন পুরো আকাশ মেঘলা। ভিডিওটি দেখেন, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। ভাই, আপনারা বলেন এই ঠান্ডাতে যদি বৃষ্টি যদি হয় তাহলে কতটা, এমনি তো 16-17 ডিগ্রি চলছে, মানে ঠান্ডা, অথচ কুয়াশা, আজকে কুয়াশাটা কম আছে, কিন্তু আকাশ পুরো মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবো, দেখেন মনে হচ্ছে বৃষ্টি হবো। তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি, তো আপনারা রাস্তাঘাটে গাড়ি চালাবেন, খুব সাবধান সতর্কভাবে গাড়ি চালাবে, কেন অ্যাক্সিডেন্ট কোনো মুহূর্তে হতে পারে। আমি আপনাদেরকে সবাইকে আমি সাবধান করি, আপনারা জানেন, তাই আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি। তো এই যে কুয়াশাটা এখন হালকা আছে, কিন্তু রাস্তা কিন্তু ভিজে আছে পানিতে, এই দেখেন রাস্তা কিন্তু পানিতে ভিজে আছে। তো প্রত্যেকটা আমি ভাইদেরকে বলছি, নিজে বাঁচুন, অপরজনকে বাঁচান, সুরক্ষা বজায় রেখে। তো আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, বোঝা যাচ্ছে পুরো আকাশ মেঘলা। আমার তো মনে হয় আজকে রোদ হবে কি আমার সন্দেহ, জানি না, আল্লাহ পাক কী করবে সেটাও বলতে পারবো না, কিন্তু আকাশ পুরো মেঘলা হয়ে আছে, দেখেন আকাশ পুরো মেঘলা হয়ে আছে, আকাশ পুরো মেঘলা হয়ে আছে। যে বৃষ্টি হবো, এই বৃষ্টি যদি 1 ঘন্টা যদি বৃষ্টি হয়, তো দেখবেন ঠান্ডাতে মানুষ ঘর থেকে বেরোতে পারবে না, ঠান্ডা লাগছে। আমি আপনাদের কাছে ভিডিও করছি বলে আমাকে ঠান্ডা লাগছে, যেহেতু যত মানে বেলা হচ্ছে
তত কিন্তু দেখেন মানে মানে কুয়াশা ঘিরে আসছে। এই দেখেন চিত্রটা দেখেন, আপনারা আবহাওয়াটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন দেখেন পুরো রাস্তা ভিজে, আপনাদের চিত্রটা দেখেন পুরো রাস্তা ভিজে, মানে কুয়াশা পড়ছে, বৃষ্টিও হচ্ছে। শীতকালে কুয়াশাও পড়ছে, বৃষ্টিও হচ্ছে। তো শীতকালে যদি কুয়াশাও হয়, বৃষ্টিও হয়, তো ঠান্ডাটা কীরকম লাগবে আপনারা বুঝতে পেরেছেন? অতিরিক্ত ঠান্ডা, ব্যাপক ঠান্ডা। দেখেন তো প্রত্যেকটা ভাইদেরকে বলি যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন। এই দেখেন এতটা ঠান্ডা, মানুষ যারা কাজ কাম করে, যারা রাজমিস্ত্রি কাজ করে, তারা কীভাবে রাজমিস্ত্রি তাদের লোকজন পেলে কীভাবে কাজ করবে এই ঠান্ডাকালে, শীতকালে মানুষ কীভাবে কাজ করবে। এই দেখেন এটা বেকারি, মানে এটা সেটা সব কিছু, মানে রুটি ফুটি কিছু সব পাওয়া যায়। মোটরসাইকেলে মানুষ আসছে, থোড়া কাজে, ঘাড়ে কোদাল, তারা কাজে কামে ব্যস্ত। সেই চিত্রটা আপনারা জানেন, চলে গেল কাজে, বুঝলেন তো? তো ভাই যে কথা আমি বলছিলাম, তো ভাই যারা গরিব মানুষ, যারা অসহায় মানুষ, তাদের কাজ কাম না করলে, যারা গরিব দুঃখিনী তাদের কাজ কাম না, যারা গরিব তাদের কাজ কাম না করলে হয় না, যারা দুঃখিনী তো ওরা তো ফাঁকে বেরোবে, ভিক চাইবে, মুসাফির মানে যারা আছে তারাও মানে পাড়া গ্রামে ভিক করবে। কিন্তু এসব বর্ষাকালে যারা দিন খায়, তারা যদি কাজ কাম যদি না করে, তাহলে আপনারা চিন্তা করে, এদিকে মানে বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে, আবার এদিকে কুয়াশাও নেমে আসছে। তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মূল্যবান আপনারা কমেন্ট বক্সে আপনারা মতামত জানাবেন। তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন FS আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে আপনারা আমাকে মতামত জানাবেন। বেকারি নাকি সাইকেলে? তো যাই হোক, মূল্যবান কমেন্ট বক্সে আপনারা মতামত আমাকে জানাবেন। তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি, আপনারা জানেন আমি বাস্তবটা মানুষের কাছে তুলে ধরি। এদিকে কুয়াশাও পড়ছে, এদিকে ঝিমঝিম বৃষ্টি গতকালকে পড়ছিল, আর এখনও দেখেন কুয়াশা, এই দেখো কুয়াশা পড়ছে, কুয়াশা পড়ছে, দেখুন কুয়াশা পড়ছে। আর এই হলো হাইসাপাড়া মানে 1.5-200 বছরকার পুরাতন মসজিদ। এই দেখেন মানে কুয়াশা পড়ছে, বুঝতে পারছেন তো? আর এদিকে আকাশও ঘেরে আসে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনারা মূল্যবান আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবে। এখানে অনেক পায়রা দেখতে পাচ্ছেন, কমেন্ট বক্সে মতামত জানাবে। আর যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। যখনই যে কোনো ভিডিও আপলোড করা হবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দোয়া রাখবেন। আপনারা জানেন বিশ্বের খবর আপনার যে দরবারে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে আপনারা চোখ রাখবেন।